জগদ্দলে তাকে গুলি চালিয়েছেন অর্জুন সিং। চিকিৎসাধীন অবস্থায় ভিডিও প্রকাশ করে এমনই অভিযোগ আক্রান্ত তৃণমূল কর্মী সাদ্দামের। যদিও সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই, তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি এনকেটিভি বাংলা। সব মিলিয়ে জগদ্দলে গুলি ও বোমাবাজির ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে। দেখতে পাচ্ছেন সেই ভাইরাল ভিডিও, ইতিমধ্যেই ভাইরাল ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে জগদ্দলে গুলি চালিয়েছেন অর্জুন সিং, এমনটাই জানাচ্ছেন আক্রান্ত তৃণমূল কর্মী। চিকিৎসাধীন অবস্থায় ভিডিও প্রকাশ করে এমনটাই অভিযোগ করছেন আক্রান্ত তৃণমূল কর্মী সাদ্দাম। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, সেখানে বোমাবাজির অভিযোগ উঠেছিল এবং তারপরেই আজ যে ভাইরাল ভিডিও প্রকাশ হয়েছে সেখানে অভিযোগ করছেন আক্রান্ত তৃণমূল কর্মী সাদ্দাম। তিনি বলছেন যে তাকে গুলি করেছেন অর্জুন সিং। বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে অভিযোগ আনছেন তিনি। नेगरा मिल में मुस्लिम लड़का लोग को मिल के अंदर मार रहा था लोग, तो हम लोग गए कि भाई कौन मार रहा है। वहाँ पे जाने के बाद देखे अर्जुन सिंह 50-60 लड़का लेकर आ रहा है सीआई सुप्रीसब के साथ। उसके बाद ये क्या किया, एक लड़का बोल रहा है कि एक काउंसिलर के साथ रहता है मेरे वक्त, बस अर्जुन सिंह बस सिर निकाल के गोली मार दी पाँव में। ये देखिए मेरा पाँव का कंडीशन, देखिए मेरा पाँव का कंडीशन। अभी फिलहाल ऑपरेशन हुआ है, कल एक और ऑपरेशन होगा, कल एक और ऑपरेशन होगा। ये अर्जुन सिंह क्या चाहता है, सीआईएसएफ को लेकर गुंडा बनना चाहता है। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, আক্রান্ত তৃণমূল কর্মী বিস্ফোরক অভিযোগ করছেন, তিনি অর্জুন সিং এর বিরুদ্ধে অভিযোগ করছেন যে গুলি চালিয়েছেন অর্জুন সিং। একদমই, যে গত বুধবার অর্থাৎ 26শে মার্চ রাত্রিবেলায় জগদ্দল মেঘনা মোড় এলাকায় মেঘনা জুট মিলে দুই দল শ্রমিকের মধ্যে বিবাদ বাধে এবং সেখান থেকে গন্ডগোল চরমে পৌঁছায় এবং সেই বিবাদের মধ্যে কিন্তু প্রায় 7 থেকে 8 রাউন্ড গুলি চলার অভিযোগ ওঠে এবং সেই গুলিতে জখম হয় স্থানীয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত মোহাম্মদ সাদ্দাম। এবং সাদ্দামকে এই মুহূর্তে সে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু গতকাল রাত্রিবেলায় সে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে, যেটা কিন্তু সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। যে ভিডিওর মাধ্যমে তাকে সে বার্তা দিতে চাইছে, যে বলতে চাইছে যে অর্জুন সিং অর্থাৎ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং নাকি ওই ঘটনাস্থলে বিবাদের মধ্যে গিয়ে সে গুলি চালায় এবং তারই গুলিতে জখম হয় এই সাদ্দাম। সব মিলিয়ে এই মুহূর্তে সে যেহেতু চিকিৎসাধীন রয়েছে, তার অবস্থা কিন্তু যথেষ্ট আশঙ্কাজনক। তার ডান পায়ে কিন্তু গুলি লেগেছে এবং সরাসরি অর্জুন সিং এর বিরুদ্ধে সে গুলি চালানোর অভিযোগ করছে এবং এই ঘটনায় ইতিমধ্যেই যে সিসিটিভি ফুটেজ নিয়ে ইতিমধ্যে কিন্তু চাঞ্চল্যকর মোড় নিয়েছে। যে একাধিক সিসিটিভি ফুটেজ এখানে প্রকাশ্যে এসেছে, একটা একটা করে প্রকাশ্যে আসছে, যেখানে দেখা যাচ্ছে যে গুলি চলা কোনো ঘটনা কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি, কিন্তু এই যে অর্জুন সিং তার দলবল নিয়ে দৌড়াদৌড়ি করছে এবং অপরদিকে যে 18 নম্বর হাটপাড়া পৌরসভা যে 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং এর ছেলে নমিত সিং, তার দলবলও কিন্তু দৌড়াদৌড়ি করছে, সেখানে বিবাদ চলছে। গুলিটা কে চালালো এখনো কিন্তু স্পষ্ট নয়, কিন্তু আক্রান্ত এই গুলিবিদ্ধ তৃণমূল কর্মী সাদ্দামের যে দাবি, সে অর্জুন সিং কিন্তু এই ঘটনায় তাকে গুলি চালিয়েছে। এই ঘটনায় যেহেতু এই সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে জগদ্দল থানা পুলিশ তদন্ত চালাচ্ছে, দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। বাকিদের যেহেতু প্রচুর মানুষ ছিল এখানে, একটা প্রচুর মানুষের মধ্যে গন্ডগোল ছিল, আরো অনেকে যুক্ত রয়েছে বলে এই ঘটনা কিন্তু জানা যাচ্ছে। এবং এই ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ আক্রান্ত তৃণমূল কর্মীর, সেক্ষেত্রে তার এই অভিযোগের ভিত্তিতে তোমার সঙ্গে কি অর্জুন সিং এর কথা হয়েছে, সে বিষয়ে তার কি প্রতিক্রিয়া? এখনো পর্যন্ত অর্জুন সিং এর সাথে এখন কথাবার্তা হয়নি। সে কিন্তু গতকাল থেকে সে কিন্তু তার বাড়ি ছিলেন না, তার ব্যক্তিগত কাজে তিনি বাইরে ছিলেন
এবং সম্ভবত আজ কিছুক্ষণের মধ্যেই হয়তো তার কিছু বক্তব্য পাওয়া যাবে এই বিষয়ে তিনি কি বলছেন। কিন্তু যে এই যে আক্রান্ত গুলিবিদ্ধ তৃণমূল কর্মী সাদ্দামের এই দাবিকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্যকর মোড় নিয়েছে এই ঘটনায়। যেহেতু রাজনৈতিক চাপানোতর কিন্তু একের পর এক ঘটে চলেছে, তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে অর্জুন সিং কিন্তু এই ঘটনায় যুক্ত। বারবার কিন্তু জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম কিন্তু তিনি দাবি করেছিলেন। তারপরে এই গুলিবিদ্ধ তৃণমূল কর্মী যে সাদ্দামের এই যে তার দাবি, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে চাঞ্চল্যকর মোড় নিয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছিলেন। তিনি যেটা অভিযোগ করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে কিন্তু অর্জুন সিং এর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে তাকে কিন্তু গ্রেপ্তার করার চক্রান্ত করা হচ্ছে। এবং এই ঘটনায় এখন পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটা কিন্তু দেখার বিষয়। ইতিমধ্যেই অর্জুন সিংকে কিন্তু জগদ্দল থানায় তলব করে দুবার নোটিশ করা হয়েছিল, তিনি কিন্তু যেতে পারেননি এমনটা জানিয়েছিলেন। কিন্তু তার পরবর্তীকালে গত পরশুদিন কিন্তু বিকেল বেলায় অর্জুন সিং এর বাড়িতে এসে পুলিশ গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। সেক্ষেত্রে দেবপ্রিয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অর্জুন সিং দুজনেই বলছেন যে তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আক্রান্ত তৃণমূল কর্মী সাদ্দামের প্রকাশ করা ভিডিও, ভাইরাল ভিডিও, যেখানে তিনি বলছেন যে তাকে গুলি চালিয়েছেন অর্জুন সিং। এই ঘটনার পর বা এই ভাইরাল ভিডিও প্রকাশের পর কি বলছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম? দেখো, জগদ্দলের বিধায়ক তৃণমূল বিধায়ক তিনি কিন্তু বারবার অভিযোগ করছেন যে অর্জুন সিং কিন্তু এই ঘটনা সম্পূর্ণ অর্জুন সিং নিজে ঘটিয়েছে এবং সেই কিন্তু গুলি চালিয়েছে, তার সার্ভিস রিভলভার দিয়ে কিন্তু সে গুলি চালিয়েছে, এমনটা কিন্তু জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম অভিযোগ করেছিলেন। এখন এই সিসিটিভি ফুটেজ এবং এই সাদ্দামের বক্তব্য অনুযায়ী জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম যেটা বলছেন যে পুলিশ নিজের কাজ করছে এবং এই সিসিটিভি ফুটেজ অনুযায়ী যারা আসল অপরাধী তাদের কিন্তু গ্রেপ্তার হবে এবং তার পাশাপাশি অর্জুন সিংও কিন্তু খুব শীঘ্রই গ্রেপ্তার হবে, এমনটাই কিন্তু দাবি করছেন জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম। বেশ, অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ দেবপ্রিয়।